বন্ধুরা তোমরা তো অনেক গোকুল পিঠাই খেয়েছো, কিন্তু আজকে আমি যে গোকুল পিঠাটা বানাচ্ছি সেটা কিন্তু একদম একটু নতুনত্ব আর অন্য ধরনের। অবশ্যই তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এই গোকুল পিঠার জন্য আমি 1 বাটি ময়দা নিলাম আর ওই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। দেখো থিকনেসটা এরকম হবে, একটু ঘন ঘনই হবে, বেশি পাতলা করব না। এবার ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। গোকুল পিঠার জন্য আমি পুরটা করে নেব। প্রথমে দিচ্ছি নারকেল কোড়া, দিচ্ছি কিছুটা খেজুরের গুড়, আর দিচ্ছি অল্প একটু দুধ। দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাজু, কিশমিশ কিছুটা কুচিয়ে নিয়েছি, কিছুটা খেজুর কোচানো করে নেড়ে নেড়ে পুরটা করে নেব। আমি পুরে কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এবার নেড়ে ভালো করে ফুটিয়ে পুরটা করে নেব। বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো গোকুল পিঠার জন্য পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি অল্প অল্প করে পুর নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব। গোকুল পিঠার ভেতরে পুরটা দেবো, এই জন্য এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব। পুরগুলোকে এভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। এবার গোকুল পিঠাগুলোকে আমি ভেজে নেব। গোকুল পিঠাগুলো আমি এই রকম ফ্রাই প্যানে ভেজে নেব। তোমরা দেখো, বেশ নতুন ধরনের একটা গোকুল পিঠা করছি। প্রত্যেকটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এ দেখো, একটা করে আমি পুর নিয়েছি। পুরটাকে আমি এই গোলায় চুবিয়ে এই চামচ দিয়ে দিয়ে এভাবে দিয়ে দেব। আমি সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। পিঠেটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ঢেকে দিয়েছি। দেখো, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো, এবার আমি উল্টে দেব। প্রত্যেকটা পিঠে আমি উল্টে দেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে করে ভাজবো। দেখো, সমস্ত পিঠেগুলোকে উল্টে নিয়েছি। এবার আমি তুলে নেব। হয়েই গেছে, হালকা করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। এবার তুলে নেব। বন্ধুরা, পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দেখো, এই পিঠটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। হালকা করে ভাজলে বেশি খেতে ভালো হয়। এবার আমি গোকুল পিঠেগুলোকে দুধে ভেজাবো। তার জন্য কড়াইতে যে দুধ দিচ্ছি, দুধটা আবার আগে থেকেই জাল দেওয়া আছে ভালো করে ঘন করে। তার সাথে 2টা এলাচ ফাটিয়ে দিচ্ছি আর খেজুরের পাটালি গুড়। দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি গোকুল পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার 5 মিনিট ফোটানো হয়ে গেছে। গোকুল পিঠেগুলো রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে। এবার উপর থেকে আমি একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, নতুন ধরনের গোকুল পিঠে বানিয়ে তোমাদের দেখালাম। কি সুন্দর, একদম কম তেলে কত টেস্টি হয় খেতে। তো আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর ভেতরটা। এই ধরনের গোকুল পিঠে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখো ভেতরটা কত পুরে ঠাসা। এই দেখো, এই গোকুল পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও।